নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবর তো নয়, তবে বন্ধুরা বেশ কয়েকদিন থেকে আমরা কিন্তু যেরকমটা জানি যে আমাদের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর গাড়ির নিচে চাপা পড়ে একজন মারা গিয়েছেন সাধারণ ব্যক্তি। শুভেন্দু অধিকারীর শুধুমাত্র একটিই ভুল ছিল সেই অ্যাক্সিডেন্টে, যে তিনি অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে সেই ব্যক্তিকে হাসপাতালে না নিয়ে গিয়ে তিনি সেখান থেকে চলে গিয়েছিলেন। তো এই ব্যাপারটাকে নিয়ে আমাদের তৃণমূলের নেতা কি বলেছেন তাকে কটাক্ষ করে তা আপনাদের সবকিছু জানাবো। কিন্তু তার আগে বন্ধুরা, আপনাদেরকে যে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন সবার আগে জানার জন্য। একদম সঠিক কাজ করেছে। আর নোটিশ শুধু নয়, শুভেন্দু অধিকারীকে বাড়ির থেকে তুলে এনে গ্রেফতার করা উচিত। শুভেন্দু অধিকারীকে বাড়ির থেকে তুলে এনে গ্রেফতার করা উচিত। কারণ দুর্ঘটনা যেমন, পাশাপাশি দুর্ঘটনার পর অমানবিক ভাবে পালিয়ে গেল, যেটা আসানসোলেও করেছিল। কম্বল দিতে গিয়ে একটা মেস তৈরি করলো, কয়েকজন মারা গেল, পালিয়ে গেল। একজন কোন নেতা যদি ওখানে দাঁড়িয়ে যায়, তাহলে তার সঙ্গে কনভয় একাধিক গাড়ি থাকে, পুলিশ থাকে, পুলিশের থাকে, ওই সেন্ট্রাল বাহিনী ওদের লোকজন আছে, সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে পাঠাতে একটা হতে পারে, যেটা কদিন আগে তৃণমূলের এক সাংসদের ক্ষেত্রে হয়েছিল। নিজে নিয়ে চলে গেছিলেন অ্যাক্সিডেন্টের পর মেয়েটিকে হসপিটালে। শুভেন্দু তো পালিয়ে যায়। তো ফলে ওকে একেবারে ও যা যা সেকশন আছে, এবং ওই দ্রুতগতির গাড়ি ইচ্ছা করে চালায় ওই জনবহুল সরু রাস্তায়। অতীতেও ওখানে বিক্ষোভ হয়েছে, ও তারপরেও শিক্ষা নেয় না। ফলে ওকে একদম বাড়ির থেকে তুলে এনে গ্রেপ্তার করা হয়েছে। 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ উত্তর দিনাজপুরের ডিএমকে বিস্তারিত অনুসন্ধানী নির্দেশ। উত্তর দিনাজপুরে আমাদের দলীয় মুখপাত্ররা বলতে পারবেন। পরিস্থিতি এমন কি হচ্ছে যে রাজাশেখর মান্তা বা অন্যান্য বিচারপতিরা সরে যাচ্ছেন তাদের মামলা থেকে, মানে রাজনীতি বা বিতর্কের কারণে? বলতে পারবেন, কারণ মহামান্য বিচারপতিদের এটা নিজস্ব তাদের কোনো সিদ্ধান্ত। ফলে এটা কোনো অবস্থাতেই এই বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না। কারণ একজন বিচারপতির পূর্ণ অধিকার আছে কোনো মামলা শোনার, আবার পূর্ণ অধিকার আছে তিনি শুনবেন না সেটা জানিয়ে দেওয়ার। ফলে এটা উনি কেন করেছেন এ ব্যাপারে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পরও দেখা যাচ্ছে অন্য বিচারপতি তারাও সুবিধাভোগীরা কেন ধরা পড়ছে না,